সানি টকের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। রিলিজ মুভি যেন শেষ হতেই চাইছে না, একটা যাচ্ছে তো আরেকটা আসছে। আর এই রিলিজের চক্করে পড়ে মানুষও নতুন মুভি থেকে অনেক বেশি রিলিজ মুভির ফ্যান হয়ে যাচ্ছে। তো এরকমই আরও একটা রিলিজ হতে চলেছে বহু পুরনো মুভি, যার নাম হচ্ছে আন্দাজ আপনা আপনা। এই মুভিটি রিলিজ হয়েছিল 4 নভেম্বর 1994 সালে। তখন তো আমি জন্মাইনি, তো এই মুভিটা আমি দেখিও নি। আমার মতো যদি তোমরাও না দেখে থাকো মুভিটা, তাহলে বলবো যে আর নতুন করে দেখে লাভ নেই, কারণ এই মুভিটা থিয়েটারে আসতে চলেছে খুব তাড়াতাড়ি 2025 এপ্রিলে। আর এখানে কাস্টে রয়েছে 2 সুপারস্টার, আমির খান আর সালমান খান। যদিও সেই সময় এই মুভিটি একটু ফ্লপ হয়েছিল, তারপর যখন প্রত্যেকের বাড়িতে বাড়িতে টিভি আসে, সেই সময় কিন্তু টিভির দৌলতে পড়ে এই মুভিটা ভীষণভাবে হাইপ সৃষ্টি করেছিল আর হিট হয়েছিল। তো সেই হিট মুভিটা আবারও রিলিজ করছে 2025-এ, মানে প্রায় 31 বছর পর। এই মুভিটি অলরেডি কাল্ট ক্লাসিক মুভিদের লিস্টে নিজের নামটাকে কিন্তু করেই ফেলেছিল। আর এখনো পর্যন্ত কাল্ট ক্লাসিক মুভির মধ্যে এটাই ফার্স্ট মুভি যেটা রিলিজ হচ্ছে। তবে সেই সময়ের কোয়ালিটি আর এই সময়ের কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ। তাই মুভিটা নতুন করে রিলিজ করানোর আগে কোয়ালিটিকে অনেক বেশি কোয়ালিটি ফুল করা হবে এবং অনেক কিছু চেঞ্জ করা হবে, এরকমই আপাতত জানা গেছে। নেক্সট হচ্ছে স্ত্রী ইউনিভার্স থেকে আসা থামার টিজার। এটাও খুব তাড়াতাড়ি রিলিজ করতে চলেছে, কিন্তু এটা ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে হওয়ার আগে ছাওয়া মুভি যেটা আজই রিলিজ করছে, আর সেই সময় থিয়েটারে এই থামার টিজারটা দেখানো হবে। যদিও তার পরপরই সোশ্যাল মিডিয়াতে ড্রপ করবে টিজারটা। আর একটা কথা হচ্ছে যে ছাওয়াতে নাকি অজয় দেবগনের ভয়েস থাকছে, আর এটা আশা করি সবার জন্য গুড নিউজ। আজকের ভিডিওতে লাস্ট এন্ড ফাইনাল আপডেট হচ্ছে এক বদনাম আশ্রম সিজন 3 পার্ট 2, যার টিজারও চলে এসেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাম্মি প্লেড বাই অদিতি, যে আসলে ববি দেওল অর্থাৎ বাবাজির বানানো আশ্রমে যেসব কালো কারবার চলে সেই সব কিছু ধরবে, কিন্তু এবারে শারীরিক পাওয়ার বরং বুদ্ধির পাওয়ার দিয়ে। তবে এই সিরিজটা অনেক দীর্ঘ, কারণ বহুত দিন ধরে এই সিরিজটা চলছে, একটার পর একটা পার্ট আসছে এবং সেটাও আসছে অনেকটা গ্যাপে গ্যাপে। তাই কতটা মানুষ এই এত মুভির ভিড়ে এই সিরিজটার জন্য ওয়েট করছে তা ঠিক বলতে পারবো না। তবে যত তাড়াতাড়ি আসবে এই হাইপটা ততদিন থাকবে, এটাই বলবো। তো চলো, তোমরা এই তিনটের মধ্যে কোনটার জন্য বেশি এক্সাইটেড সেটা অবশ্যই জানাতে ভুলো না। সানি টকের সঙ্গে সিনেমার বকবক হয়েছে শেষ, আবার আসছি নতুন মুভি নিয়ে। তোমরা সবসময় থাকো ফ্রেশ, আর যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও। আজকের মতো টাটা।